রাজধানী ঢাকা ২ কোটির বেশি মানুষের বসবাস যে শহরে জরুরি প্রয়োজনে প্রতিদিন রাস্তায় বের হন লাখ লাখ মানুষ। কিন্তু এই বিপুল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত এবং মানসম্পন্ন টয়লেট কি আছে? পাবলিক টয়লেট ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারীরা। নোংরা পরিবেশের কারণে এগুলো ব্যবহার করতে পারেন না তারা। টয়লেটের সমস্যা, টয়লেট যেখানে সেখানে তো নাই, যদিও থাকে অপরিষ্কার। নেই পর্যাপ্ত পানি, সাবান ও স্যানিটারির ব্যবস্থা, ভেতরে দুর্গন্ধ, অপরিষ্কার বদনা, সব মিলিয়ে টয়লেট ব্যবহার বেশ কঠিন। ওখানে পানি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, টিস্যু নেই, তারপর সেটা তো নোংরা থাকছেই। আর তার পাশাপাশি আরও একটা যে চালু আছে সেটা টাকা নেয়। তারা টাকা নিলেও হচ্ছে তেমন একটা ক্লিন নাই। পাবলিক টয়লেটে যেই বাহির থেকে যে স্মেলটা আসে তার জন্য যাওয়ার যে অবস্থা সেটাই নেই, যে আমরা যে যাব গিয়ে তারপর গিয়ে ফ্রেশ হওয়া তো দূর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2 সিটি কর্পোরেশন মিলিয়ে রাজধানীতে টয়লেট রয়েছে 167টি, মোবাইল টয়লেট সহ 114টি পাবলিক টয়লেট রয়েছে উত্তর সিটিতে, যার মধ্যে 74টি সরকারিভাবে নির্মিত। ঢাকার দক্ষিণ সিটির অধীনে রয়েছে 70টি টয়লেট, যার মধ্যে বন্ধ 5টি, সংস্কারাধীন 6টি। এসব টয়লেটের মধ্যে ইজারায় পরিচালিত হয় 6টি, সামাজিক সংগঠনের মাধ্যমে পরিচালিত হয় 16টি। বেশ কিছু টয়লেট পরিচালনা করে বিভিন্ন এনজিও। বিশেষজ্ঞরা বলছেন মসজিদ, রেস্টুরেন্ট ও পাম্পের টয়লেটগুলোও ব্যবহারের উপযোগী নয়। আবার অধিকাংশ সময় এসব টয়লেট থাকে তালাবদ্ধ, ফলে জরুরি প্রয়োজনে নারীদের বিড়ম্বনার শেষ থাকে না। যে সমস্ত টয়লেট আছে এগুলো আসলে ব্যবহার উপযোগী না, অত্যন্ত নোংরা ময়লা বেশিরভাগ টয়লেট। আর একটা বড় সমস্যা হচ্ছে যে টয়লেটটা যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় সে নেই। অর্থাৎ আমার যখন প্রয়োজন, আমি যেখানে যাব, যেটা হাই ডিমান্ড জোন বা এরিয়া বলি, সেখানে টয়লেট নাই। টয়লেট যেখানে আছে সেখানে আসলে সবাই যেতে পারে না, এবং বিশেষ করে মেয়েরা তো আরোই পারে না। প্রত্যেকটা ফুয়েল স্টেশনে আসলে একটা করে টয়লেট আছে, হ্যাঁ, 2টো চেম্বার আছে ছেলে মেয়ের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এটার ম্যানেজমেন্টটা খুবই খারাপ। তো ম্যানেজমেন্টটাকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। তবে স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে শুধু যে নারীদের স্বাস্থ্য সমস্যাই হয় তা নয়, বরং এর ভুক্তভোগী পুরুষরাও। পানি গোসল করলে কাজ যায়, শরীর কাজ যায়, এরপরে আপনি টয়লেটে গেলে সাবান নাই, আপনার টিস্যু নাই, কিছুই নাই। না, যে টাকাটা আমরা কালেকশন করি ওই কালেকশনের টাকা দিয়ে এটা কিনা হয়, টিস্যু সাবান এগুলো কিনা হয়। চিকিৎসকরা বলছেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা না গেলে নারীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, যার প্রভাব পড়তে পারে তাদের কর্মজীবনেও। টয়লেট করার ভয়ে সে পানিও খাচ্ছে না, তাহলে এর একই সাথে তার কতগুলা সে একটা পানি না খেলে তো তার বিভিন্ন ধরনের স্বাস্থ্যহানি হতে পারে। আর টয়লেট আটকে রাখার জন্য তো ওর পুরা ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম সব জায়গায় একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। এখানে তার স্কিন ডিজিজ হতে পারে। 1 নম্বর স্কিন ডিজিজ ওই একই কমর ইউজ করছে, ইউটিআই হতে পারে। ইউটিআই কিন্তু ওখান থেকেই হয়, হ্যাঁ, তার ওই থেকেই আপনার জার্ম থাকে যে ওখান থেকে। কারণ মেয়েদের জন্মগতভাবে ওদের ইউরেথ্রাটা অনেক শর্ট এবং ওয়াইড এবং প্রশস্ত, যে কোনো জার্ম ইজিলি ওখানে এন্ট্রি করে ফেলতে পারে। ওয়াটার এইডের গবেষণা বলছে সিটি কর্পোরেশনের 90% টয়লেটই ব্যবহার উপযোগী নয়। শুধু নারী নয়, আধুনিক মানসম্পন্ন পাবলিক টয়লেট শিশু বান্ধবও হতে হয়। পৃথিবীর অন্যান্য দেশে শিশুদের জন্য পাবলিক টয়লেট কতটা উপযোগী তাদের রেটিংও করা হয়, যা বাংলাদেশে এখন পর্যন্ত চিন্তা করাও হয়তো কঠিন। সামনে কিছু পরিকল্পনা আছে যাতে করে আমরা পাবলিক টয়লেটগুলো আরও একটু ভিন্ন আঙ্গিকে আমরা করতে পারি। আর টয়লেট করলেতে হবে না, পরিবেশের সাথে খাপ খেয়ে সেখানে পরিচ্ছন্নতার বিষয় থাকে, মানুষ যাতে একটু তার টয়লেটে যাওয়ার সময় একটা স্বাভাবিক একটা ভালো পরিবেশে করতে হবে, সেইগুলোকে লক্ষ্য রেখে আমরা আগামী দিনগুলোতে পরিকল্পনা যেগুলো আছে সেগুলি কাজ করি। রসিকতা করে অনেকে বলেন ঢাকা শহরটি নিজেই একটি বড় পাবলিক টয়লেট, কারণ এই শহরের রাস্তাতেই এই কাজ সারতে হয় বহু মানুষকে। এর বাইরে হাজার হাজার ছিন্নমূল মানুষ ও শিশুরা কোথায় যাবে তারও নির্দিষ্ট কোনো কর্মপন্থা বা পরিকল্পনা নেই। পর্যাপ্ত সংখ্যা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ আর নিরাপত্তার ঘাটতি, পাবলিক টয়লেট ব্যবহারকারীদের অভিযোগ এমনই। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নিরাপদ ব্যবস্থা না থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তাই নগরবাসীর দাবি শুধু স্থাপন নয়, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।